সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। তো আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে, মাওলা ভয়ও নাই, চিন্তাও নাই, তার দ্বারা দেখতে লাভ কি, কি করতাম কোন? তা আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধুরা মিলেমিশে হাত ধরাধরি করে, গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। এজন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজ লাখো কোটি যুবক তোমরা কিশোর, তোমাদের চরিত্রহীনতা, অসভ্যতা, নোংরা, অসৎ জিন্দেগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোনো অসৎ সঙ্গ তোমার জীবন শেষ করে দিয়েছে। হয় কোন মেয়ে, অসভ্য কোনো চরিত্রহীন মেয়ে তোমার এই নোংরা অসভ্য ভালোবাসার ফাঁদে ফেলে তোমার শেষ হয়ে গেছে। জীবনও শেষ, জীবনও শেষ, আখিরাতও শেষ, ইজ্জতও শেষ, মা বাবার সম্মান শেষ, মা বাবার সম্মান শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য বন্ধু নির্বাচনে খেয়াল রাখবেন। আমার ছোটবেলায় মনে আছে, আমার মামা, আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার নানার বাড়িতে পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি। ওরা অন্য জায়গা থেকে নদী ভাঙ্গা মানুষ আইসে এখানে বসত করছিল, বিরাট বাড়ি। তাদের আমি সব সময় আমার মনে আছে, আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময় নাম দামি সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া, মামা আমারে বলতে পারি না, পুরা গেরাম সাইকেল চালাইতে। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গা যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত ভাগি না, এই বাড়ি এগোর লগে চললে তুমি যদি যাও মামু, তাহলে মেরে এই তুমি সাইকেল চালাও, মামুর সাইকেল ভাঙ্গা। আলহামদুলিল্লাহ ভাঙছি। তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মতো আজীবন হাফেজ। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, এটা খেয়াল রাখে। আমার 3 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাটাও যেন মন্দ বাচ্চাদের সাথে তাইলে বাবা যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নেবে না কেন? 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে, আপনি অভিভাবক যারা, আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যে ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো একটাও এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন অসভ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? আপনি বুঝেন না? আপনি বুঝেন না এটা? আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারা এটা শিখাবে? তার দাদি, তার নানি, কে তারা শিখাবে? এই জন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, বন্ধুর সাথে চলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আনতা আবদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারী রিওয়ায়াত, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে, পাহাড়ের উপরে বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দিগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়ব। يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القتل يفر بدينه من الفتن। ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে, চিনেই হবে। তাইলে এবার আসেন ওই পিছনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন। আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম কুনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা, এটা মেনে নিতে পারি না চাচা। আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলছেন, কোরআন কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাযিল করে জানাইলেন, মা কানা লিন-নাবিয়্যি আন তাকুনা মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছেন হাত নামান, আপনি কার জন্য হাত তুলবেন? আমার ভাই, আমি এটাই বলছি, আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাই? বলেন না কেন মিয়া? কাকে কাকে আপনি বুঝছেন? উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? উনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলিজার টুকরা কলিজা, ওই রবের কলিজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি, গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামা। হেদায়েত দেব না, আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন এই একটাও না। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না, আপনার মূর্তি 2 পয়সার কোনো উপকার করতে পারে না।